জয় হিন্দ এভরিওয়ান, সকলকে স্বাগতম। তো আজকের যে নোটিফিকেশনটা আপনাদের সামনে নিয়ে এসেছি, আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে বারবার এটা দিয়ে জিজ্ঞেস করছেন যে এটা কি রিয়েল নাকি ফেক, কোন বিষয়ে রিয়েল কিনা ফেক। এটা আপনারা দেখেছেন হয়তো অনেকে। গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে ত্রিপুরা পুলিশের আপনারা যারা এক্সাম দিয়েছিলেন, বলা হচ্ছে এখানে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। সেই নোটিফিকেশনের মধ্যে বলা হচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল মেন অ্যান্ড ওমেন রিটেন এক্সাম আনসার শিট উইল বি গিভেন নেক্সট মান্থ অন ত্রিপুরা পুলিশ অফিসিয়াল সাইট অ্যান্ড ওরাল এক্সাম প্রসেস উইল স্টার্ট ইন লাস্ট উইক অফ মার্চ 2024। অর্থাৎ বলা হচ্ছে আপনারা যারা ত্রিপুরা পুলিশের আপনারা কনস্টেবল এক্সামে বসেছেন, এক্সাম দিয়েছেন, আপনাদের একটা টেন্টেটিভ যে আনসার কিটা সেটা দেওয়া হবে নেক্সট মান্থে। এবং আপনাদের বাইবা টেস্টটা নেওয়া হবে আপনাদের মার্চ মাসের লাস্ট উইকে। তো এখন অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে এবং বলা হয়েছে আর একটা জিনিস যে ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে জুন মাসে। হ্যাঁ, এরকম দেওয়া হয়েছে। অনেকের মনে অনেক প্রশ্ন যে এটা ফেক নাকি রিয়েল, কারণ এটা ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটের মধ্যে কোনো কিছু দেওয়া হয়নি। তো অনেকের মনে অনেক প্রশ্ন জাগতেই পারে। তো আমরা এখন আপনাদেরকে একটা এতটুকু বলতে পারি, আমরা ডাইরেক্টলি এটাকে ফেকও বলতে পারবো না, হ্যাঁ, বা রিয়েলও বলতে পারবো না। তবে আপনাদেরকে এটাকে রিয়েল মানতে হবে, মেনে চলতে হবে। অনেক কিছু আছে, যেহেতু এখন পর্যন্ত ডেট দেওয়া হয়নি, হয়তো সেই জন্য ত্রিপুরা পুলিশের মেইন ওয়েবসাইটের মধ্যে দেওয়া হয়নি, কোনো এই গভর্নমেন্টের কোনো এক সাইট থেকে হয়তো এটা লিক করা হয়েছে, জানানোর জন্য আপডেট দেওয়া হয়েছে। যখন রিয়েল ডেট আসবে তখন দেওয়া হবে ত্রিপুরা পুলিশের মেইন ওয়েবসাইটে, এটা আপনারা বুঝে রাখবেন। ঠিক আছে? তো আপনারা এটাকে ফেক মনে না করে, আমার মতে আপনারা রিয়েল মনে করে আপনারা প্রিপারেশনটা শুরু করুন, প্রিপারেশন করুন। কারণ যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, কিন্তু তখন কিন্তু আপনারা আর পরীক্ষার প্রস্তুতির জন্য, ভাইবার জন্য আপনারা কিন্তু প্রস্তুতি নিতে পারবেন না। তো আপনারা যদি এখন থেকেও পড়েন তাতে কিন্তু কারো ক্ষতি হচ্ছে না। হ্যাঁ, আপনাদের কিন্তু ভালোই হবে, আপনারা ভালো ভাইবাতে ভালো টেস্ট দিতে পারবেন। তো এটা হচ্ছে বলার, আপনারা এটাকে ফেক বা রিয়েল এটা এইসব আপনাদের কিন্তু এখন ভাবার বিষয় নয়। আপনাদের ভাবার বিষয় হচ্ছে আপনাদেরকে প্রিপারেশন নেওয়া। তো আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে, হোক ফেক হোক রিয়েল, সেটা চিন্তা করলে হবে না। যদি রিয়েল হয় তাহলে কিন্তু হঠাৎ করে ডেট দিয়ে দেওয়া হবে ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে, আপনারা কিন্তু সময় কিন্তু পাবেন না। বাইবা 15 মার্ক কিন্তু অনেক টাফ এক্সাম হবে, আমি বলে দিচ্ছি, অনেক টাফ এক্সাম হবে। যারা ভাবছো যে ইজি এক্সাম হবে, ইজি কিন্তু না, এটা কিন্তু অনেক টাফ হবে। আপনাদের ভাইবার উপরেই নির্ভর করবে আপনাদের চাকরি পাওয়া না পাওয়া, মেরিট লিস্টে নাম না আসা, ঠিক আছে, অথবা আসা। তো আপনারা সবাই জানেন আমরা ভাইবার জন্য অনেক আগেই আমরা একটা গাইডবুক তৈরি করেছি, আমরা দিচ্ছি। আমাদের স্ক্রিনে ডিটেল রয়েছে, যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারেন। আমরা ত্রিপুরা পুলিশের মেইন এক্সামে কিন্তু আপনারা যারা আমাদের কাছে নোট নিয়েছেন আপনারা জানেন ম্যাক্সিমাম এখান থেকে কমন এসেছে। তো এখন আপনাদের এটাই আপনাদের ইচ্ছা। আপনারা অনেকে বলতে পারেন যে দাদা আপনি নোট সেল করার জন্য এটা এরকম বলছেন। দেখুন, আমরা শুধু যে নোট সেল করার জন্য তা না, আমরা দেই, আমাদের প্রফেশন এটা, সেই জন্য আমরা এটা বলি। কিন্তু আপনাদের ভালোর জন্য কথা বলি, কারণ চাকরি পেলে কিন্তু আপনি পাবেন, আমি না, এটা মাথায় রাখবেন। তো চাকরি পেতে হলে অনেক কম্পিটিশন রয়েছে, আপনাদেরকে পড়তে হবে। হ্যাঁ, একজনের থেকে আরেকজনের বেশি করে পড়তে হবে, কারণ ফাইনাল যখন মেরিট লিস্ট আসবে তখন দেখবেন আপনার থেকে কেউ 0.5 অর্থাৎ হাফ মার্ক বেশি পেয়ে কিন্তু সে চাকরি পেয়ে গেছে। এরকম আমরা বিগত টিএসআরে দেখেছি। তো এইরকম যেন আপনার সাথে না হয়, আপনারা প্রস্তুতি নেবেন। হ্যাঁ, আপনারা মানুষের কথা কান দেবেন না, আপনারা প্রস্তুতি নেবেন। আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আমার কাছ থেকে আপনাদের নোট নিতে ভালো লাগে না, কোনো সমস্যা নেই, নেবার দরকার নেই। আপনাদের যাদের কাছ থেকে ভালো লাগে তাদের কাছ থেকে নেন, কিন্তু প্রিপারেশন নেন। এটাই হচ্ছে কথা, মোট কথা হচ্ছে আপনি প্রিপারেশন নিয়ে প্রস্তুত থাকুন। যখনই এক্সাম হবে যেন আপনি 15-র মধ্যে 15 আপনারা আনসার করতে পারেন। এটা হচ্ছে কথা। তো ঠিক আছে, তো এটার পিছনে না পড়ে থাকে আপনারা প্রিপারেশনে মন দেন। আমি পরীক্ষা আর আপনাদের ফাইনাল যে পরীক্ষা হয়েছে সেটার আগে তখন আমি বলেছিলাম যে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিন, হঠাৎ করে ডেট দিয়ে দিবে, আপনারা তখন কিন্তু কথা শোনেননি। কিন্তু তারপরে আমি হোয়াটসঅ্যাপে বা ফোনে আমার সাথে অনেকে কথা বলেছে, হ্যাঁ, কিন্তু তারা আর 10 দিন 15 দিন সময় পেয়েছে, 20 দিনের কিছুই পড়তে পারেননি। যারা পড়েছে তারা ভালো মার্ক পেয়েছে। এটা হচ্ছে কথা। ফিউচার আপনাদের ভবিষ্যতের কথা আপনাদেরকে ভাবতে হবে। তো ঠিক আছে, আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম সম্পূর্ণ বিষয়টা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।